গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, মশলার রানী কাকে বলা হয়? অপশান আছে দেখো, এলাচ, হিং, জিরা, দারুচিনি। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি এবং সেই খাবারগুলো তৈরি করার জন্য কিন্তু বিভিন্ন রকমের বা বিভিন্ন ধরনের মশলা আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এমন কি কোনো মশলার নাম আমাদের জানা রয়েছে যাকে মশলাদের রানী বলে বলা হয় বা ডাকা হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে এলাচ। অর্থাৎ এলাচকে কিন্তু মশলার রানী বলে বলা হয় বা ডাকা হয়ে থাকে। নেক্সট কি আছে? আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, কিছু না খেয়েও বেঁচে থাকতে পারে কোন প্রাণী? অপশান আছে দেখো, মাছ, জোনাকি, ইঁদুর, বাদুড়। আমরা কিন্তু না খেয়ে খুব বেশি দিন বেঁচে থাকতে পারি না, কারণ আমাদের শরীর সঞ্চালনের জন্য কিন্তু শক্তির প্রয়োজন এবং সেই শক্তি কিন্তু কিছু না কিছু খাওয়ার থেকে আসে। কিন্তু এমন কি কোনো প্রাণীর নাম আমাদের জানা রয়েছে যে কিছু না খেয়ে বা পান করেও বেঁচে থাকতে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে জোনাকি। অর্থাৎ জোনাকি এমন একটি প্রাণী যে কিন্তু কিছু না খেয়ে বা পান করেও বেঁচে থাকতে পারে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কাঠবেড়ালি কোন রং দেখতে পায় না? অপশান আছে দেখো, সবুজ, নীল, লাল, কালো। আমরা কিন্তু চোখের সাহায্যে বিভিন্ন ধরনের রং বা কালারকে আমরা দেখে থাকি। তার মধ্যে কিছু রং বা কালার খুব উজ্জ্বলভাবে দেখা যায় এবং কিছু আবার অস্পষ্টভাবে দেখা যায়। কিন্তু এমন কি কোনো রঙের নাম আমাদের জানা রয়েছে যেটিকে কাঠবেড়ালি দেখতেই পায় না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে লাল। অর্থাৎ কাঠবেড়ালি লাল রঙকে কিন্তু দেখতে পায় না। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে, কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন গাছ সবচেয়ে বেশি অক্সিজেন দেয়? অপশান আছে দেখো, নিম, আম, বট, পিপল। আমরা কিন্তু বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন পরিবেশ থেকে গ্রহণ করি বা নিই এবং সেই অক্সিজেন কিন্তু বেশিরভাগই উৎপন্ন করে সবুজ উদ্ভিদ বা উদ্ভিদ। তার মানে উদ্ভিদ অক্সিজেন উৎপন্ন করার ফলেই কিন্তু আমরা অক্সিজেনটা পাচ্ছি এবং তার ফলে বেঁচে আছি। কিন্তু এমন কি কোনো গাছের নাম আমাদের জানা রয়েছে যে গাছ সবচেয়ে বেশি পরিমাণে অক্সিজেন দেয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পিপল। অর্থাৎ পিপল গাছ সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু অক্সিজেন সরবরাহ করে বা দিয়ে থাকে। নেক্সট কি আছে না, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, চিন্তা শক্তি বাড়ানোর জন্য প্রতিদিন কি খাওয়া উচিত? অপশান আছে দেখো, বাদাম, কলা, খেজুর, ছোলা। আমরা কিন্তু আমাদের শরীর সুস্থ রাখার জন্য দৈনন্দিন বা প্রতিনিয়ত কিছু না কিছু খাবার খেয়ে থাকি। সেই খাবারের আবার বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে। কিন্তু এমন কি কোনো খাবারের নাম আমাদের জানা রয়েছে যেটি খেলে আমাদের চিন্তা শক্তি বৃদ্ধি পেতে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই।
এখানে সঠিক অ্যান্সারটি হবে বাদাম। অর্থাৎ প্রতিনিয়ত যদি বাদাম আমরা খাই তাহলে কিন্তু আমাদের চিন্তা শক্তি দ্রুত বৃদ্ধি পেতে থাকে বা বাড়তে থাকে। নেক্সট কি আছে? আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন জিনিস গরম করলে জমে যায়? অপশন আছে দেখো, দুধ, ডিম, সাবান, রূপো। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহার করে থাকি, সেগুলোকে আবার গরম করে খাওয়ার জিনিসের ক্ষেত্রে আমরা কিন্তু গরম করে বিভিন্ন জিনিস খেয়ে থাকি বা তৈরি করে থাকি, রান্না করে থাকি। কিন্তু এমন কি কোনো জিনিসের নাম আমাদের জানা রয়েছে যে জিনিসকে গরম করলে জমে যায় বা জমাট বেঁধে যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ডিম। অর্থাৎ ডিম এমন একটি জিনিস যাকে কিন্তু গরম করতে গেলেই সেটি কিন্তু জমে যায় বা জমাট বেঁধে যায়। নেক্সট কি আছে? আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, কোন প্রাণী লাফাতে পারে না? অপশন আছে দেখো, হাতি, উট, কুকুর, ছাগল। আমরা জানি বিভিন্ন প্রাণী কিন্তু বিভিন্ন ভাবে হাঁটতে থাকে। কেউ এমনি হাঁটতে থাকে, আবার দৌড়তে থাকে, কেউ আবার লাফিয়ে লাফিয়ে চলে। বেশিরভাগ সময় কিন্তু আমরা হাঁটতে দেখি, বিভিন্ন প্রাণী এদিক ওদিক হেঁটে বেড়ায়, কেউ ছুটে বেড়াচ্ছে। কিন্তু এমন কি কোনো প্রাণী না আমাদের জানা রয়েছে যে প্রাণী কখনোই লাফাতে পারে না? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।